গাইস 2 দিন ধরে হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা। তো আজকে হচ্ছে গিয়া বৃষ্টি পড়তেছে। তো রমজান মাসে আজকে হচ্ছে বৃষ্টি পড়তেছে। দাম্মামে দেখেন বাইরে হচ্ছে বৃষ্টি, রোডটা সবই ভিজা, দেখছেন এই গাড়ি যাচ্ছে, বৃষ্টি পড়তেছে। তো ভালোই লাগতেছে, বৃষ্টি পড়তেছে, ঠান্ডা। রমজান মাসের ভিতরে ঠান্ডা থাকলে ভালোই লাগে। তো আজকে আমি কিছু কথা বলি, যেটা হচ্ছে এই যে আপনাদের যে নিউজ দেখেন, আমরা দাম্মাম আছি, দাম্মামে মনে করেন যে আপনার আরঙ্কতে একটা করছে, বোম ফালাইছে। হ্যাঁ, তো এইখানকার মানুষজন কি কোনো হাই হতাশ আছে, কোনো আছে? একদম ঠান্ডা, কোনো কারো মুখে কোনো আলোচনা নাই, কোনো কিছু নাই। আপনার বাংলাদেশি কিছু চ্যানেল আছে, চ্যানেলের ভিতরে যত সব গুজব ছড়াইতেছে। তারপরে আমাদের কত জাতি আছে, বাঙালি জাতি যারা সৌদি আরবে আছে, মানে মরে যেতেছে গা। অনেকে দেখতেছি যে এমন এমন কিছু লিখতেছে, মানে মাথা নষ্ট। ভাই যদি অনলাইন থেকে যদি অনলাইনে না পাও তাহলে ভেবে নিও যে বোমা আমার উপরে পড়ছে। মানে কত কিছু ভাই, ভাই সব নর্মাল। ওরা হচ্ছে বোম ফালাইতেছে কোথায়, মিসাইল যেখানে মারতেছে ওইটা হচ্ছে গিয়া যারা যেখানে হচ্ছে গিয়া আমেরিকার ঘাঁটি আছে ওইখানে হচ্ছে মিসাইল ফালাইতেছে। হ্যাঁ, তো কিছু বাঙালি মানে মরে যাব, কি একটা অবস্থা। মানে আর হয়তো দেশে ফিরতে পারবো না, কারো মুখ দেখতে পারবো না। ভাই এত কিছু হয়ে যায় নাই। হ্যাঁ, তো ওরা যুদ্ধ লাগছে, ঠিক আছে, আমেরিকার সাথে যুদ্ধ লাগছে। তারপরে হচ্ছে গিয়া ইসরায়েলে হচ্ছে গিয়া বোম ফালাইতেছে, হ্যাঁ, মিসাইল মারতেছে। তো ওইখান থেকে অনেক ঝামেলা, ঠিক আছে। তারপরে এখানে বাহারেনে একটু ক্ষয়ক্ষতি হয়েছে, কাতারে মোটামুটি হালকা পাতলা হয়েছে, দুবাইতে একটু বেশি হয়েছে। তো আমরাও কিন্তু এখানে এই নিউজ দেখাই হচ্ছে গিয়ে এইগুলা জানছি। হ্যাঁ, আমাদের এখানে কত কাছে, আমাদের এখান থেকে দাম্মাম থেকে আপনার গিয়া বাহারেন কই, দাম্মামের সাথে কিন্তু বাহারেন, কাতার কিন্তু দাম্মামের সাথে, ঠিক আছে। তো আমরা কিন্তু অত কিছু দেখতেছি, সব কিছু ন্যাচারাল, কিন্তু মানুষে যেভাবে ভিডিও বানাইতেছে। আর ভাই সবচেয়ে বেশি হাস্যকর লাগে কখন, কোন একটা মিসাইল যখন পড়ে, হ্যাঁ, মিসাইল পড়তেছে বা উপরেতে যাইতেছে, তো বাঙালিরা হচ্ছে গিয়ে ভিডিও করতেছে। এটা কিন্তু বুঝতে হবে, কিছু মূর্খ বাঙালি আছে, আমি কিন্তু সবার ক্ষেত্রে বলতেছি না, কিছু মূর্খ বাঙালি আছে, ওরা হচ্ছে গিয়া ভিডিও করে সামনে গিয়া। আরে ভাই তুমি ভিডিও করো, এগুলো তো আইন বুঝতে হবে। এই দেশের আইন তো এরকম না যে তুমি ভিডিও করবা, সরাসরি বইলা দিছে এইসব কোনো নিউজ করা যাবে না। কেউ যদি করে তার জেল হইতে পারে, তার অনেক ক্ষয়ক্ষতি হইতে পারে। এরকম আগেও হয়েছে, অনেকে এখনো জেলে আছে। তো ভাই এগুলা না বুঝা না যাই না, আসলে একজন হচ্ছে গিয়া ভিডিও বানাইতেছে আর এগুলাই আপলোড করতেছে। আর বিশেষ করে হলো গুজব। আরে ভাই 2 দিন ধরে দেখতেছি কি মিরপুরে বা আমাদের ঢাকাতে, হ্যাঁ, মিরপুরে কোন জায়গায় হয়তো আগুন লাগছে কিনা, বা আগের ভিডিও জানি না, ওই ভিডিওকে নিয়ে সারছে আর কি, চাইলে লেখা দিছে যে আমেরিকা মারছে, মিসাইল মারছে। হ্যাঁ, তারপরে আমাদের আরেকজনে লিখছে আমাদের বাংলাদেশও ভালো নাই। মানে কি একটা অবস্থা, কান্নাকাটি। আসলে ভাই তোমরা এইসব ভিডিও ছাড়োই কি লেগা, আর তোমার বাপ মারে তোমরা গালি শোনাও কি লেগা? তোমাদের কি বিবেক বলতে কিছু নাই? আসলে বাঙালি জাতি ভাই এরকমই। আমি নিজের দেশ নিয়ে আমি আসলে ওইভাবে গর্ব করতে পারি না, কারণ আমি যা দেখি এগুলো দেখে আসলে ভাল লাগে না। ওরাই হচ্ছে মেন গুজব ছড়াই আমাদের বাংলাদেশি। এই যে সৌদি আরবে বিভিন্ন জায়গাতে আছে কিছু বাংলাদেশি আছে। আরে ভাই কদিন ধরে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে ঢুকতেই পারতাছি না। আমি যদি এইসব নিউজ যদি ছাড়তাম তাহলে এতদিনে আমার আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যেত গা, 1 মিলিয়ন ফেসবুকে 1 মিলিয়ন হয়ে যেত গা। এটা কবে হয়ে যেত? আমি এইসব নিয়ে কোনো সময় ভিডিও বানাই না, কারণ আমি এইসব ফালতু জিনিস নিয়ে ভিডিও বানাই না। আমি যেটা নর্মাল আমার ভালো লাগে আমি ওটা নিয়ে ভিডিও বানাই। আর হলো সব কিছু চেষ্টা করি ভালো জিনিস আসলে মানুষকে দেখাইতে। এই যে বাচ্চা পোলাপানের নিয়ে ভিডিও করি, পাশাপাশি অনেক সময় কিছু ইনফরমেশনও দিই আপনাদের, যতটুকু আমি জানি, যতটুকু আমি মনে করি যে না ঠিক আছে, ওইটাই আপনাদেরকে দেই, ঠিক আছে। আর এইসব ফালতু লোকদের ভিডিও দেখে আপনাদের হচ্ছে গিয়া ব্রেনটার ওয়াশ করতে থাকে ওরা। হ্যাঁ, তো এইসব ভিডিওর থেকে দূরে থাকেন। যে ভিডিও না দেখা আপনার গিয়া যদি আত্মীয় স্বজন থাকে তাদের কাছ থেকে ফোন দিয়ে কিছু জানবেন যে বিদেশের কি অবস্থা, কি এই আর কি। তো এইসব ভিডিওর থেকে আপনারা দূরে থাকেন, ঠিক আছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।